যেমনটা কথা দিয়েছিলাম, চলে এলাম বঙ্গানুবাদের সমস্যা সমাধান করতে। তাহলে ক্লাস 10-এর তোমাদের যে বঙ্গানুবাদ থাকে সেইটা নিয়ে আজ কথা বলবো। বঙ্গানুবাদ এই কথাটার মানে কি বলো তো? মানে বঙ্গে অনুবাদ, মানে ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেট করা। এবার ইংরাজি থেকে বাংলায় যখন আমরা ট্রান্সলেট করব, তার কিন্তু বিশেষ কিছু নিয়ম থাকে। যার প্রথম নিয়মটাই হচ্ছে একদম ওয়ার্ড টু ওয়ার্ড আমরা কখনোই কিন্তু ট্রান্সলেট করব না। একটা উদাহরণ দিয়ে বলি, ওয়ার ইজ অ্যানাদার নেম অফ লাইফ। এটা যদি আমরা একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায় দেখো, কর্ম হলো আরেক নাম জীবনের। কিন্তু আমরা কি এরকম করে কথা বলি না তো। আমরা কি বলবো? কর্ম জীবনের অপর নাম। এটা ভুল, এটা ঠিক। তাহলে আমরা কি করতে হবে? আমাদের এই যে অযথা হলো বা এই শব্দগুলোকে আগে পরে কিভাবে আমরা বসাবো সেইটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। ইংরাজির একটা সেন্টেন্স পড়ার পর তোমাকে মনে মনে সাজাতে হবে যে বাংলায় হলে আমরা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলি। কর্ম হলো আরেক নাম জীবনের। সাধারণ কথা তো আমরা বাংলায় এভাবে বলি না, আমরা বলবো কর্ম জীবনের অপর নাম। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, বঙ্গানুবাদে তোমাদের যে কটাই সেন্টেন্স দিক না কেন, যার পরে ফুল স্টপ রয়েছে ঠিক একটা সেন্টেন্সের পরেই তোমাকে কিন্তু দাঁড়ি দিতে হবে। সেই অনুযায়ী তুমি নম্বর পাবে। তাহলে চলে আসি দ্বিতীয় সেন্টেন্সে। আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ। কী বলবো আমরা? অলস মানুষের কোনো জায়গা নেই পৃথিবীতে। ঠিক আছে? বা এরম লিখতে পারি, অলস মানুষদের পৃথিবীতে কোনো জায়গা নেই। 2 নম্বরটাই বেশি ভালো শুনতে লাগছে না? তাহলে এইটাই হচ্ছে বঙ্গানুবাদের একদম চাবিকাঠি, যে শুনতে কীরমভাবে ভালো লাগছে। এবার আসছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমাদের সবসময় টেন্স বা ক্রিয়ার কালটা ঠিক রাখতে হবে। যদি এটা ইজ মানে প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এখানে হলো আমাকে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, ছিল করে দিও না কিন্তু। তাই এইভাবে বঙ্গানুবাদ করলে তোমাদের নাম্বার কোনোভাবেই কাটা যাবে না। আর একটা সমস্যা যেটা আমি ছাত্রছাত্রীদের থেকে শুনে থাকি, অনেক প্র্যাকটিস করার পরেও ম্যাম আমি মাঝে মাঝে এক একটা শব্দের মানে বুঝতে পারছি না। যদিও তোমরা টেস্ট পেপার যদি পুরো সলভ করে যাও তাহলে কিন্তু বঙ্গানুবাদ কমন আসারই কথা, কমন পাবে, কিন্তু তবু যদি মাঝে মাঝে কোনো শব্দতে তোমরা আটকে যাও, সেক্ষেত্রে একটা বুদ্ধি আমি দিতে পারি। কী করবে? সেই সেন্টেন্সটা বারবার করে পড়বে এবং পুরো সেন্টেন্সগুলোই টোটাল বঙ্গানুবাদটাই একবার ভালো করে পড়বে, দিয়ে মোটামুটি যে একটা মানে দাঁড়াবে তার আশেপাশের একটা কোনো শব্দ দিয়েই কিন্তু আমাদের তখন কাজ চালিয়ে নিতে হবে। এইটা একটা ছোট্ট দুষ্টু বুদ্ধি আমি তোমাদের দিয়ে রাখলাম। তবে একটা কথা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যদি টেস্ট পেপার পুরোপুরি তোমরা বঙ্গানুবাদের সলভ করে যাও তাহলে কিন্তু কমন পাবে। এবং তোমরা যদি বঙ্গানুবাদের প্রত্যেকটা সেন্টেন্স ঠিক মতো করে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু 4-এ 4 অবশ্যই তোমরা পেতে পারো। দেখো, তোমাদের জন্য আমি আরেকটা সেন্টেন্স বা আরেকটা বঙ্গানুবাদও সলভ করে রেখেছি। কি বলেছে এখানে? রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াস অফ এডুকেশন। আমি কি লিখলাম? রবীন্দ্রনাথের বা রবীন্দ্রনাথ ঠাকুরেরও তোমরা লিখতে পারো, শিক্ষাক্ষেত্রে নিজস্ব ধারণা ছিল। এখানে কিছুটা তোমরা অ্যাড করতে পারো বা নাও করতে পারো। হি বিলিভড দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ অ্যাজ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। তিনি বিশ্বাস করতেন একজন পুস্তক বা বইও লিখতে পারো থেকে যেমন শিক্ষা গ্রহণ করতে পারে, তেমনই প্রকৃতির থেকেই সেই পরিমাণ শিক্ষা গ্রহণ করে। সো হি স্টার্টেড আ স্কুল অফ হিজ ওন অ্যাট শান্তিনিকেতন।
তাই তিনি নিজের একটি বিদ্যালয় স্থাপনা বা চালু করেন শান্তিনিকেতনে। এক্ষেত্রে কিন্তু ভুলেও স্কুল লিখে ফেলবে না, অবশ্যই এটা বিদ্যালয় হবে। ইট ইজ কল্ড বিশ্বভারতী। এটির নাম বিশ্বভারতী। ইট ইজ আ ন্যাশনাল ইউনিভার্সিটি। এটি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এইভাবে যদি তোমরা পুরোপুরি বঙ্গানুবাদ অনেক করে প্র্যাকটিস করে যাও টেস্ট পেপার থেকে বা যে কোনো সাজেশনের বই থেকে, তাহলে কিন্তু 4-এ 4 পেতে কেউ আটকাবে না। আর ওই যে আমার কতগুলো ট্রিক তো তোমাদের বলাই রইল, অতএব আর সমস্যা হওয়ার কথা নয়। আসবো আরও বিশেষ কতগুলো বাংলা ব্লগ নিয়ে, যেখানে তোমাদের বিভিন্ন রকম মাধ্যমিকের টিপস এবং ট্রিক্স আমার শেখানো থাকবে। তাই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে থেকো। সামনে আসছে রচনা নিয়ে ব্লগ, দেখতে থাকো অধ্যায়। ধন্যবাদ।